15তম পারার শুরুর দিকে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াতে কারিমাকে সামনে রেখে ধারাবাহিক আলোচনা পবিত্র মেরাজুন নবী প্রত্যেক বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা শুরু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, আলোচনা শোনার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমলের চেয়ে আকীদার বিষয় বেশি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন সামাজিক কথাবার্তা, বর্তমান প্রেক্ষাপট সবগুলো মিলিয়ে আলোচনা যা হয় মোটামুটি আমলের আলোচনা। মিলাদুন নবীর আলোচনা করতে গেলেও প্রাথমিক শুরুর দিকে কিছুটা আকীদার বিষয় আছে, তার চেয়েও বেশি হলো মেরাজুন নবীর আলোচনা। প্রায় 90-95 ভাগ আলোচনা আকীদার আলোচনা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনার শুরুর দিকে যেগুলো আকীদার বিষয় আছে ওই আকীদার বিষয়গুলো শুধু আমরা শুনি থাকি, বাস্তবিক পক্ষে এগুলো প্রমাণ করার জন্য মেরাজুন নবীর আলোচনার দরকার আছে। সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর আকীদার বিষয়গুলোকে প্রমাণ করে, দলিল দিয়ে প্রমাণ করে, এটা হচ্ছে মেরাজুন নবীর আলোচনায়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহর নবীর ব্যাপারে আমাদের যে আকীদা, আল্লাহর নবীর যে নূরানিয়ত, মিলাদুন নবীর মাসে আমরা আল্লাহর নবীর নূরানিয়ত নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওই নূরানিয়তের প্র্যাকটিক্যাল প্রমাণ হলো মেরাজুন নবী। সুবহানাল্লাহ। মেরাজুন নবীতে দুইটা দিক আছে। একটা হলো মেরাজ, উরুজ শব্দ থেকে, আর একটা হলো কোরআনের আয়াতে কারিমা আল্লাহ যে বলেছেন আসরা, ভ্রমণ। দুইটা যদিও সমার্থক মনে হয়, অর্থের দিক থেকে গিয়ে একটু ভিন্নতা আছে। আসরা মানে হচ্ছে স্বাভাবিক রাতের ভ্রমণ, রাতের ভ্রমণকে আসরা বলা হয়। আর উরুজ যেটা এরাজ বা মেরাজ থেকে, এটা মানে হচ্ছে ঊর্ধ্বগমনের সিঁড়ি, উপরে উঠার সিঁড়ি। আল্লাহর নবীকে আল্লাহর রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন, এটাকে বলা হয় আসরা। আর আল্লাহর নবীকে এটা দুনিয়াবি জীবনে, অর্থাৎ দুনিয়ার ভিতরে পৃথিবীর জমিনে যে ভ্রমণ, এটাকে বলা হয় আসরা। আর পৃথিবীর জমিন থেকে ঊর্ধ্বগমনে, ঊর্ধ্ব আকাশে যে ভ্রমণ হয় ওটাকে বলা হয় মেরাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। মেরাজুন নবী কেন বলি? কারণ আল্লাহর হাবিবকে দুনিয়ার এই মাটি থেকে, ভূমণ্ডল থেকে আল্লাহ আকাশমণ্ডল তথা আল্লাহ রাব্বুল আলামিনের মাকামিয়াতে আরশে মুআল্লায় আল্লাহ সফর করিয়েছেন বলে এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষরা যেন বুঝতে পারে, মানুষদের বুঝতে যেন কষ্ট না হয়, সহজেই যেন অনুধাবন করতে পারে, সেজন্য রব্বুল আলামিন হাকামুল হাকিমিন উরুজ শব্দ, মেরাজ শব্দ ব্যবহার না করে দুনিয়াবি যে পৃথিবীর ভ্রমণ আছে ওই ভ্রমণটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনের এই আয়াতে কারিমায় আসরা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মেরাজের আলোচনা করার শুরুতে
আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, কারণ রব্বুল আলামিন জানেন আল্লাহর কিছু বান্দা আল্লাহর হাবিবের এই মেরাজ, আল্লাহর হাবিবের এই সফর মেনে নিতে পারবে না, কারণ তাদের কাছে এটা অস্বাভাবিক মনে হবে। স্বাভাবিক একটা সফর করতে যে সময় লাগে ওই সময়টা লাগে নাই। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় হাবিবকে যে ভ্রমণ করিয়েছেন, এটা মানুষের কাছে অকল্পনীয় হয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে। সেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষরা যেন কোনো ধরনের খারাপ মন্তব্য না করে, আল্লাহ সেজন্য আগে সতর্ক বার্তা হিসেবে আল্লাহ বলে দিয়েছেন, সুবহান, বান্দা তোমরা আমার হাবিবের ব্যাপারে, আমার হাবিবের সফরের ব্যাপারে, আমার হাবিবের মেরাজের ব্যাপারে, আমার হাবিবের এই ইসরার ব্যাপারে তোমরা কথা বলার সময় খুবই সাবধান থাকবা, কারণ আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সুবহান, আমি তো পুত পবিত্র, আমি রব্বুল আলামিন মিথ্যা বলতে পারি না, আমি রব্বুল আলামিন যা বলি সবগুলো সত্য বলি। সুবহানাল্লাহ। বান্দা সুবহান, আমি রব্বুল আলামিন পুত পবিত্র, সকল ধরনের খারাপি থেকে, সকল ধরনের মিথ্যা বলা থেকে, সকল ধরনের প্রতারণা থেকে আমি রব্বুল আলামিন পুত পবিত্র। সুতরাং আমি রব্বুল আলামিন যে কথা বলতেছি, আমি রব্বুল আলামিন যে কোরআন আয়াত নাজিল করে দিয়েছি, এখানে কোনো ধরনের সন্দেহ নাই। খুবই সতর্ক তোমরা। আল্লাযী, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আসরা ভ্রমণ করিয়েছি। মানুষকে যখন কেউ যখন ভ্রমণের দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী যখন কাউকে যখন সফরের জন্য দাওয়াত দিবে, প্রধানমন্ত্রী যখন কাউকে কোন একটা এমপিকে, কোন একটা সচিবকে যখন বলবে অমুক দিন আমার সাথে অমুক সময়ে সফরে যেতে হবে, বা তুমি আমার কাছে সফরে আসো, এই কারণে অমুক কারণ, এতক্ষণ সময় লাগবে, বেশি সময় তোমাকে দিব না, অল্প সময়ে আমার এখানে ভ্রমণ করতে আসো, আবার চলে যেতে পারবা। ভ্রমণ করতে গেলে, সফর করতে গেলে কয়েকটা প্রশ্ন আগে আসে। কে দাওয়াত করেছে, কাকে দাওয়াত করেছে, কোথায় থেকে কোথায় যেতে হবে, কতক্ষণ থাকতে হবে, সফরের উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলো আসে না? প্রশ্নগুলো মাথায় আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবটা আগেই দিয়ে দিয়েছেন। বড় করে সুবহানাল্লাহ। গ্রামার আর্টিকেল অনুযায়ী, আরবি গ্রামারে এটাকে বলা হয় সওয়ালে মুকদ্দার। আগে যে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়, প্রশ্ন করার আগে যে উত্তর দিয়ে দেয় তাকে বলা হয় সওয়ালে মুকদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে ভ্রমণ করিয়েছে, কে সফর করিয়েছে, কে দাওয়াত দিয়েছে, বান্দা এটা জানতে চাইবে, আমি জানি, সেজন্য আমি আল্লাহকে বলে দিলাম, আল্লাযী, আমি আল্লাহ দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার হাবিবকে দাওয়াত দিলাম, আমন্ত্রণ দিলাম, আমার হাবিবকে আমি রব্বুল আলামিন দাওয়াতনামা দিয়ে আমার কাছে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আল্লাযী আসরা, আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। আল্লাহ কতক্ষণের জন্য দাওয়াতটা দিলেন, কতক্ষণ সময়? আল্লাহ বলেন বিআবদিহি, কাকে দাওয়াত দিলেন? বিআবদিহি, আল্লাহ তার প্রিয় বান্দাকে এই সফরের জন্য আমন্ত্রণ দিলেন। সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ। পুরো রাতের দরকার নাই, অর্ধ রাতেরও দরকার নাই, রাতের 3 ভাগের 1 ভাগেরও দরকার নাই, কিছুক্ষণ মাত্র লাইলান বলা হয়, কিছু সময়, রাতের কিছু সময়। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ দাওয়াত দিলাম, বেশি সময় নয়, লাইলান, রাতের কিছু অংশ। আল্লাহ কোথায় থেকে রওনা হবে? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে রওনা হবে। আল্লাহ কোথায় যাবে? ইলাল মসজিদিল আকসা, জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ কেন দাওয়াত দিলেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মসজিদ আকসার চতুর্পাশে যে গাছপালা আছে, ওই গাছপালাগুলোকে আমি সজীব করে দিয়েছি, ওই গাছপালার মধ্যে ফুল দিয়ে ফল দিয়ে ভরপুর করে দিয়েছি। ওই চতুর্দিকের
পরিবেশটাকে আমি রব্বুল আলামিন বরকতময় করে দিয়েছি। আল্লাহ তো উদ্দেশ্য কি? ভ্রমণ করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কিছু নিদর্শনাবলী আমি আল্লাহ রেখে দিয়েছি, অন্য কাউকে দেখাই নাই, অন্য কারোর জন্য আমি এটা প্রকাশ করে দিই নাই, উন্মুক্ত করে দিই নাই। কিছু আমি রব্বুল আলামিনের নিদর্শন রেখে দিয়েছি, ওগুলো আমি আমার হাবিবকে দেখানোর জন্য দাওয়াত দিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং দেখেন। এটা হচ্ছে মোটামুটি সারমর্ম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আসরা, কিছু অংশ ভ্রমণ করিয়েছি। আল্লাহ এখানে মেরাজ শব্দটা বা উরুজ শব্দটা, আরাজা, আমি ঊর্ধ্বগমন করিয়েছি, এটা আল্লাহ এখানে বলেন নাই। কারণ কি? মানুষ বুঝতে কষ্ট হবে। আল্লাহ সেজন্য পৃথিবীর জায়গাটা, জমিনের জায়গাটা আল্লাহ ধরে দিয়েছেন। মিনাল মসজিদিল আকসা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ মানুষ যেটা চিনে, যেটা জানে, যেটা দেখেছে, ওইটাকে আল্লাহ আলোচনায় এনেছেন। কারণ কি? কারণ হলো মানুষ যেন বুঝতে পারে যে এটা তো আমরা চিনি জায়গাটা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বিআবদিহি বলেছে, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহর বান্দা, কোনো সন্দেহ? সন্দেহ? আবার আল্লাহর রসুল, কোনো সন্দেহ? আল্লাহর নবী, কোনো সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে বিআবদিহি বলেছেন, বিরসুলিহি বলে নাই, বা বিনবিয়িহি বলে নাই। বিআবদিহি কেন বলেছেন? আমরাও তো বান্দা। আল্লাহর হাবিবকে আল্লাহ চাইলে বিরসুলিহি বলে পরিচয় দিতে পারতেন, কিন্তু বিরসুলিহি বলে আল্লাহ পরিচয় দেয় নাই, বিআবদিহি বলে পরিচয় দিয়েছেন। তার পিছনে একটা কারণ, বড় করে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে করিমার এই বিআবদিহি শব্দটা বিশ্লেষণ করেছেন। আব্দুন মানে বান্দা, বান্দা বলা হয়। আমরাও মানুষ বা বান্দা, আল্লাহর বান্দা। আমাদের ভিতরে রূহ আছে না নাই? গঠন আছে না নাই? আছে। শরীরও আছে, রূহ আছে। দুইটা যখন থাকবে তখন তাকে বলা হয় বান্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় তখন ওনাকে আর বান্দা বা স্বাভাবিক মানুষ বলে না, কি বলে? লাশ, মৃত। যতক্ষণ রূহ থাকবে, বান্দার ভিতরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ তার নাম বান্দা, আব্দুন। স্বাভাবিক মানুষ আমরা যখন ঘুমাই, আমাদের ভিতরে যদিও রূহ আছে, কিন্তু স্বাভাবিক যেটা চেঞ্জ, যেটা ওটা থাকে। সেজন্য বলা হয় আন-নওমু নিসফুল মউত, ঘুম হচ্ছে মৌতের অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে না জাগ্রত অবস্থায়? এ আকীদা, প্রথম আকীদা এখানে। অনেকে বলে তাকে হয় না, এগুলো ঘুমে হয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। হয় ঘুমে হয়েছে, এগুলো স্বপ্ন যুগে হয়েছে। তো স্বপ্ন যুগে তো আমরাও তো অনেক কিছু বলি। স্বপ্ন তো আমরা এখন দেখতেছি, আজকে ঘুমাইলাম, দেখতেছি আমার সাথে কালদা জিয়ার সাথে মিটিং। ঘুম থেকে উঠে দেখলাম আরাম, কিছু নাই। খেতা দিয়ে যা ফেলে মিনতে ফুরে গিয়ে লাইতেশ্বরে। আমার স্বপ্ন সত্যি হলো না মিথ্যে? আল্লাহর হাবিবকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন বিআবদিহি শব্দ বলে, তার মানে আয়াতে কারিমার শব্দ থেকে বোঝা গেল আর এটা ঘুমন্ত অবস্থায় নয়, আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়। দ্বিতীয় নম্বর, আব্দুন বলা হয় বান্দা। আমরা যখন আল্লাহর কাছে যেতে চাই,
আমরা সব সময় চাই আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। সব সময় আমরা নিচের দিক থেকে কোথায় উঠতে চাই? উপরের দিকে। উপরের দিক থেকে নিচের দিকে আসতে চাই, সুযোগই নাই। আল্লাহ যখন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, রসুল বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে পুরো কায়নাতের জন্য আমি রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আপনাকে পাঠাইলাম, উপর থেকে নিচে আসছে, সে না আরসালা বা রসুল শব্দ ব্যবহার করেছে। আর যখন মানুষ যখন নিচের দিক থেকে যখন আল্লাহর দিকে যায়, আল্লাহর দিকে যখন নৈকট্য অর্জন করতে চায়, তখন মানুষকে বলা হয় আব্দুন তথা বান্দা। অর্থাৎ বান্দার কাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট চলে যাওয়ার চেষ্টা করা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আরসালা শব্দ ব্যবহার করে নাই, কারণ একটাই, কারণ মানুষ মনে করবে হয় তাহলে রসুলের মর্যাদা মনে হয় অনেক বেশি, মনে হয় এটা আল্লাহর সমান। বড় করবে নাউজুবিল্লাহ। আল্লাহর সমান এটা মনে করবে, যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছিল, এরকম একটা মন্তব্য করতে পারে বান্দা মানুষ। সেজন্য আল্লাহ আরসালা বলে নাই, আব্দুম বিআবদিহি বলে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন এটা অন্যকে হঠাৎ করে আসমান থেকে আসে নাই, হঠাৎ করে চারা নয়, এটা তোমাদের ভিতরে মানুষদের মতো একটা মানুষ থেকে আমি আল্লাহ ভ্রমণের জন্য নিয়ে এসেছিলাম। দুই নম্বর। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রসুল হিসেবে যদি নিয়ে যেতেন, মর্যাদা তো আছে, মুআজিজা আছে, রসুল হিসেবে যদি আল্লাহ এটা বলতেন আমি রসুল হিসেবে এনেছি, তখন স্বাভাবিক মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিকে যাওয়ার জন্য ইবাদতের মধ্যে লিপ্ত কম হতো। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন রসুল থেকে নয়, বান্দা থেকেও চেষ্টা করলে আমি আল্লাহর দিকে আসা যায়। সেজন্য আল্লাহ বান্দাকে, মানুষদেরকে ইবাদতের দিকে মগ্ন রাখার জন্য আল্লাহ বিআবদিহি শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন? একটা বাহন ছিল না, বাহনের নাম কি? বোরাক। বোরাক নিয়ে গিয়েছিলেন, বোরাক নিয়ে গিয়েছিলেন, তাও কতটুকু? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিবকে দাওয়াত দিয়ে আসো। আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার হাবিবকে দেখা দেওয়ার জন্য। মানুষ সবসময় আল্লাহকে দেখতে চায়। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন একটু দেখা দিন না, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছেন? লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে? দেখতে পাবে না। সবাই দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন স্বয়ং নিজে আল্লাহর হাবিবকে দেখার জন্য দাওয়াত দিয়েছেন। মুসা একটু নিয়ে আসো আমার হাবিবকে, আমার বন্ধুকে একটু দাওয়াত দাও। বন্ধুকে আমি সরাসরি দেখা যতক্ষণ দিতে পারছি না, আমি আমার কুদরতি যে অন্তর আছে এটাকে আমি সান্ত্বনা দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবের যে শান আছে, আল্লাহর হাবিবের যে মান আছে, আল্লাহর হাবিবের যে এক্সট্রা মর্যাদা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, ফেরেশতা কুলকে দেখিয়ে দেওয়ার জন্য, জিন জাতিকে দেখিয়ে দেওয়ার জন্য নয়, শুধু শুধু তাই নয়, পুরো আল্লাহর মখলুকাতকে দেখিয়ে দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে আল্লাহ দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে একটু দাওয়াত দাও। জিব্রাইল আমিন আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিব্রাইল আমিন আসলেন, এসে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায়। ঘুম থেকে ডাকা যাবে? ঘুম থেকে ডাকা যাবে? যদি কেউ কারো ঘুম যদি ভেঙে দেয়, আমরা স্বাভাবিক আমাদের ইচ্ছা ধরি, আমি একটু ঘুমাইলাম, এখন মাত্র একটু আগে ঘুমাইলাম, আমার কাঁচা ঘুম যদি কেউ ভেঙে দেয়, যতই ভালো কথা যতই সুসংবাদ হোক না কেন, এরপরও বিরক্ত লাগে কি লাগে না? হদুর আমরা ফাল্লি দিন সময় খালি বেন্য হইন না বেত্তি নিয়েন কিল্লা খেসা ঘুম ভাঙি দিয়েছে, হস আর মাথা হরাইবে হই না হই। আল্লাহর হাবিবের ঘুম ভাঙা যাবে না, কারণ আল্লাহর হাবিবের ঘুম যদি ভেঙে দেয়, আল্লাহর হাবিব যদি অন্তরে যদি একটু কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে? জিব্রাইল আমিন ফিরে গেলেন, অগবারিয়া তাআলা কি করব? আপনার বন্ধু ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমাইলেন, ঘুম তো ভাঙা যাবে না। আমি জিব্রাইল যদি আপনার বন্ধুর ঘুম যদি ভেঙে দিই, আপনি রব্বুল আলামিন তো আমার অস্তিত্ব রাখবেন না। কারণ আপনার বন্ধু যদি কষ্ট পায়, বন্ধুর যদি কষ্ট পায়, আরেক বন্ধুর সহ্য হয়? বন্ধু বন্ধুর জন্য জান দিতেও রাজি হয়ে যায়। যেখানে আশেক মাসুক, সেখানে তো আল্লাহর সহ্য হবে না। জিব্রাইল আমিন বললেন, ওগো বারিয়া তাআলা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও। জিব্রাইল গিয়ে আমার বন্ধুকে ডাকা যাবে না, এখান থেকে একটা শিক্ষা হয়ে যাবে। আমার বন্ধুকে ডাকবা না, আল্লাহ কিভাবে ঘুম থেকে জাগাবো? জিব্রাইল তুমি তোমার মাথা নিচু করে আমার বন্ধুর পায়ের তালুর মধ্যে তোমার নূরানি জিব্বাটা একটু লাগাই দিয়ে ছাটবা। চাটার কারণে তোমার জিব্বার তো থেকে যখন ঠান্ডা লাগবে, আমার বন্ধুর ঘুম ভাঙবে, তখন আমার বন্ধুকে দাওয়াত নামা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এখানে এমনিতে ডাকা যাবে? জিব্রাইল আমিন আসলেন আল্লাহর হাবিবের নূরানি পা মুবারকের তলায়। জিব্রাইলের নূরানি জিব্বা মুবারক দিয়ে আস্তে 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 চাপতে লাগলো। যখন একটু ঠান্ডা লাগলো, ঘুম ভাঙলেন। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি জিব্রাইল এসেছি। জিব্রাইল তুমি এই সময়ে কেন এসেছো? রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আকামুল হাকিমিন আপনি নবীকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ আপনাকে দেখার জন্য নয়, শুধু আল্লাহ আপনাকে আল্লাহর কুদরতি নূরানি চারা দেখানোর জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন। জিব্রাইল ঠিক আছে আমি যাব, কিন্তু আল্লাহর কাছে যতক্ষণ যাব, আমি তো দুনিয়ায় থাকতে যতক্ষণ আছি ততক্ষণ তো আমার উম্মতের কোনো চিন্তা আমরা উম্মতের দায়িত্ব, উম্মতকে দেখাশোনার দায়িত্ব সবগুলো আমাদের নবী নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামান ইয়া জিব্রাইল আমি যাব, আমি যতক্ষণ আল্লাহর কাছে থাকব ততক্ষণ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের দেখাশোনার কি হবে। আমি যদি ওখানে যাই হয়তো সময় লাগতে পারে, ততক্ষণ আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ওহী করে দিলেন, জিব্রাইল
আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের কোনো টেনশন করার দরকার নাই, আমার হাবিবের চিন্তা করার কোনো দরকার নাই। আমার হাবিব আমি জানি দুনিয়াতে তশরিফ আমারি থেকে পর্যন্ত আমার হাবিব শুধু উম্মতি উম্মতি রব্বি হাবিলি উম্মতি উম্মতি করে কেঁদেছেন, এখনো কাঁদতেছে। ও জিব্রাইল আমার হাবিবকে বলে দাও যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মতের দায়িত্ব, উম্মতের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। জিব্রাইল ঠিক আছে আমি রাজি হলাম, আমি যাব। জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে আসলেন মসজিদে হারাম তথা কাবা শরীফের চত্বরে। এক একটা রাওয়ায়াত আছে, উম্মাহানির গড় রাওয়ায়াত আছে, মসজিদে হারাম বাইতুল মসজিদে হারামের কথাও আছে, আল্লাহর নবীর নুরানি হুজরা মুবারকের কথাও আছে। যাই হোক অনেক, সবগুলো মিলেই একই জায়গায়। যাই হোক আল্লাহর হাবিব রওয়ানা হবেন, কিভাবে যাবেন? এখন জিব্রাইল আমিন আসার সময় জান্নাতে বোরাক যা আছে বোরাকদেরকে বলেছিল, বোরাক তোমরা প্রস্তুত থাকো, তোমাদেরকে আজকে সফরে যেতে হবে। সুবহানাল্লাহ বলি, তোমাদেরকে সফরে যেতে হবে। তোমাদের পিঠে আজকে কার ভাগ্য জুটি না, আজকে কার ভাগ্য জুটি না আমি জানি না, কারো একজনের ভাগ্য হবে, একজন অসাধারণ একজন মানুষ তোমাদের পিঠে আজকে সফর করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর জান্নাতের প্রত্যেকটা বুরাক ছেয়ে আছে জিব্রাইল আমিনের দিকে, কার ভাগ্যে জুটে জানি না। জিব্রাইল আমিন একটা দুর্বল, সবচেয়ে দুর্বল প্রজাতির একটা বোরাক নিয়ে আসলেন। বোরাক খুশিতে লাফাচ্ছে, আল্লাহর হাবিবের কাছে আসলেন, বোরাক খুশিতে লাফাচ্ছে। এখন খুশিতে যখন লাফাবে, এখানে বর্ণনাও আছে, আমি এদিকে যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষেপ। আল্লাহর হাবিব উঠবে, বোরাক খুশিতে লাফাচ্ছে। জিব্রাইল আমিন ডাক দিলেন, বোরাক তুমি কি করছো? তোমার পিঠে খেয়ে ওঠার জন্য প্রস্তুত আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? যাকে কষ্ট দিলে আমি জিব্রাইলের আজকে অস্তিত্ব থাকতো না। আমি জিব্রাইল কষ্ট দিই নাই ভয়ে, ওই রহমাতুল্লিল আলামিন নবী তোমার উপরে সওয়ারি হবে, তুমি কেন লাফাচ্ছ? রহমাতুল্লিল আলামিন নবীকে কেন কষ্ট দিচ্ছ, বিরক্ত করছো? তুমি শান্ত হয়ে যাও। বলার সাথে সাথে বোরাক শান্ত হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন নবী বোরাকের উপরে সওয়ারি হলেন। জিব্রাইল আমিন উঠলেন, রওয়ানা হয়ে গেলেন। বোরাকের এক একটা কদম ছিল, এক একটা লাফ ছিল, মানুষের চোখের দৃষ্টি যতটুকু যায় এর চেয়েও আরো বেশি। আমরা মনে করেন এখান থেকে চোখের দৃষ্টি খোলা মাঠে, মরুভূমি ওদিকে পাহাড় 10-15-20 দেখতে দেখতে দেখা যাবে, অনেক সময় 100 কিলোমিটার দূরে পর্যন্ত দেখা যায়। আমাদের দৃষ্টির স্বাভাবিক ভালো চোখ, যাদের চোখের জ্যোতি আছে তাদের দৃষ্টিশক্তি যত, এর চাইয়ে বোরাকের একটা কদম এর চাইয়ে আরো বেশি লম্বা। কারণ রাস্তা তো কম নয়, রাস্তা বেশি। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই রাস্তার দূরত্ব হচ্ছে 1 মাসের রাস্তা। স্বাভাবিক যারা ঘোড়া নিয়ে উট নিয়ে যারা সফর করতো যেত, 1 মাসের রাস্তা, যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, 2 মাসের দূরত্ব যাওয়া আসায়। এখন আল্লাহ তো দাওয়াত দিয়েছেন 100 বছর, 200 বছর বা 1 বছরের জন্য দাওয়াত দেয় নাই। আল্লাহ দাওয়াত দিয়েছেন কতক্ষণ? লাইলাম, রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ, রাতের কিছু অংশের জন্য দাওয়াত দিয়েছে। জিব্রাইল আমিন রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ সফর করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটু নামুন। খেজুর গাছ সম্বলিত একটা জায়গা, এখানে নামুন। নামলেন। ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করুন।
আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার রওনা হয়ে গেলেন। পরবর্তী গিয়ে জিব্রাইল আমিন থেকে জিজ্ঞেস করলো, জিব্রাইল ওই জায়গাটার নাম কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গাটার নাম ইয়াসরিব। ওই জায়গাটা ইয়াসরিব খুবই অলক্ষণীয় একটা জায়গা। পরবর্তী আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তথা ইয়াসরিবে যখন আসলেন, ইয়াসরিব আল্লাহর নবীর পা লাগার সাথে সাথে ওই ইয়াসরিবটা মদিনায় পরিণত হয়ে গেছে। যেই জায়গাটা অলক্ষণীয় ছিল, যেই জায়গাটা অলকল্যাণময় ছিল, যেই জায়গাটা খারাপ ছিল, আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের পা লাগার সাথে সাথে ওই জায়গাটা রহমতে ভরপুর হয়ে গেল। আবার রওনা হয়ে গেলেন, আবার কিছু দূর গেলেন, আরেকটা জায়গার মধ্যে খুবই শুভ্র একটা জায়গা। আল্লাহর হাবিবকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামুন, আবার 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা হচ্ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান মদিন। আবার রওনা হয়ে গেলেন, কিছু দূর গেলেন বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান, ওখানে নামাইলেন। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যেতে যেতে মসজিদ আকসায় পৌঁছলেন। অন্যান্য নবীরাও, পূর্ববর্তী নবীরাও যে মসজিদ আকসার যেখানে গোড়া বাঁধত, ওট বাঁধত, আল্লাহর হাবিবের বোরাকের রশিটাও ওই লাগামের সাথে, ওই আংটার সাথে বাঁধা হলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এদিকে যাওয়ার সময় হাদিসে পাকের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহর হাবিব যখন, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় সফর করেছিলাম, ওই সফরের রাস্তাটা ছিল অসংখ্য নবীদের কবরের পাশ দিয়ে, অসংখ্য নবীদের কবরস্থ মাজারের পাশ দিয়ে আমি রওনা হয়েছিলাম। ওই রওনা হওয়ার সময় আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর তথা মাজারের পাশ দিয়ে যখন গেলাম, তখন দেখতে পেলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরানা জিন্দা, মরানা জিন্দা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জিন্দা থাকতে পারে, আমাদের নবী মরানা জিন্দা, হায়াতুন নবী না মৃত নবী? তো যারা বলে না মৃত নবী, মরে পচে মাটির সাথে মিশে গেছে, সেজন্য বলা হয় মেরাজের আলোচনা আমলের নয়, শুধু মেরাজের আলোচনা আকীদার বিষয়। যারা নবীকে হায়াতুন নবী মানতে চায় না, নবীকে নুরুন নবী, নূরের নবী মানতে চায় না, দেখবেন তাদের মসজিদে মেরাজের আলোচনা হয় না। হলে কতটুকু হয়? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল আর কি, জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। নাউজুবিল্লাহ। মসজিদে আকসায় গেলেন, জিব্রাইল আমিন বললেন, ওগো হাবিব, এখানে শুধু আমাদের নবী নয়, আমাদের নবী যাওয়ার আগে 1,34,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, প্রত্যেকটা নবী ওইখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকটা নবী এখানে উপস্থিত নামাজ আদায় করার জন্য। একজন বলে, আদম, আপনি তো আমাদের সবার বাবা, আপনি যান না নামাজটা আদায় করুন। হয় না, এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম। ইব্রাহিম, আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা, আপনি যান না। হয় না সুযোগ। মূসা, আপনি তো আল্লাহর সাথে এতই কথা বলেছেন, আপনি যান না। হয় না, আল্লাহর পক্ষ থেকে এখনো পর্যন্ত আদেশ হয়। আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর আগে দেখেছেন কোথায়? কবরে। এখন দেখতেছেন কোথায়? মসজিদ আকসার মধ্যে। সুবহানাল্লাহ। এরপর আবার আসমানও দেখা যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বললেন, ওগো হাবিব,
এখানে সবাই দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য, 2 রাকাত নামাজ আদায় করবে, সবাই দাঁড়িয়ে আছে। ওগো হাবিব, কারো সাধ্য নাই সামনে ইমামতি করার, আপনি নবী যান, আপনি নবী নামাজের ইমামতি করুন। আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন নূরানি হাত মোবারক ধরে উঠাই দিলেন, আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন। এরপরে ওইখান থেকে রওয়ানা। আল্লাহ এই কোরআনে মাজিদে এই কথাটাই শুধু এতটুকু বলেছেন, সেজন্য আল্লাহ আসরা শব্দ ব্যবহার করেছেন। আসরা মানে পৃথিবীর জমিনের ভ্রমণ। পৃথিবীর জমিনের ভ্রমণকে বলা হয় আসরা। তো মানুষ যেন সহজে বুঝতে পারে, বিশ্বাস করতে পারে, সেজন্য আল্লাহ এই জায়গাটা ধরে দিয়েছেন। এরপরে যেটা হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা থেকে হয়তো এরপর থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার জন্য, শুনে আকীদাকে মজবুত করার জন্য মসজিদে আগে আসার তৌফিক দান।